হুগলির ভারতচক গ্রামে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার ভব্য পুজোর আয়োজন করা হয়। 135 বছরের প্রাচীন মন্দিরে রাম পুজোর আয়োজন করা হয় এদিন। আসানসোল পুর নিগমের 99 নম্বর ওয়ার্ড তথা হুগলির ভারতচক গ্রামে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার যে ভব্য পূজার আয়োজন করা হয়েছে, সেই উপলক্ষে 135 বছরের প্রাচীন রাম মন্দিরে পুজো পাঠের আয়োজন করা হয়। এদিন ভারতচক গ্রামে দেখা যায় রাম মন্দিরে রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান, জাম্বুবানের মূর্তির খড়ের মেড় রয়েছে। এই উপলক্ষে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়াই জানিয়েছেন, ভারতচক গ্রামে রামের পুজো প্রায় 150 বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে। মূলত মাঘী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে 8 দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয়। তবে এদিন 550 বছরের লড়াইয়ে শেষে অযোধ্যায় রামলালা ফিরছে। আজ সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাই দিন ও মুহূর্তকে স্মরণে রেখে পুণ্যতিথি অনুসারে এখানে রামের মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। একই সাথে আগত ভক্তদের মাঝে এদিন ভোগ প্রসাদ বিতরণ করা হবে এবং মন্দিরে পুজো দিয়ে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলেও জানান তিনি। দেখুন, আজকের বিশেষ বলে কিছু নয়, আমাদের এখানে রাম পুজো প্রায় 150 বছরের পুরনো পুজো। আর বিশেষ বলতে আজকে যেহেতু 550 বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় 150 বছরের পুরনো মন্দির, আরও বেশি তার ইতিহাস। তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে, ভোগ প্রসাদ হচ্ছে, পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে। আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা, গেরুয়াময় হয়ে উঠেছে। আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনে আজ পুজো হবে। কোন কোন রয়েছে মূর্তি? এখানে শ্রী রামচন্দ্রের পুরো পরিবার, শ্রী রামচন্দ্র রয়েছেন, মা সীতা রয়েছেন, লক্ষ্মণ রয়েছেন, ভরত রয়েছেন, শত্রুঘ্ন রয়েছেন, জম্বুমার রয়েছেন, বজরংবলী রয়েছেন, সাথে মুনি বশিষ্ঠও আমাদের এখানে বিরাজমান। সব থেকে দেখা যাচ্ছে যে এখানে কোনো আপনাদের এখন কোনো মূর্তি নেই, যেটা দেখা যাচ্ছে খড়ের। হ্যাঁ, আপনি যখন গ্রাম বাংলার যে মন্দিরগুলো রয়েছে ঘুরবেন, দেখবেন অনেক দুর্গা মন্দির রয়েছে, সেখানে দুর্গার খড়ের ম্যাট রয়েছে। এটা খড়ের ম্যাট নয়, এটা ঘটনা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা থেকে পুজো শুরু হয়, তখন মূর্তি এখানে নতুন করে তৈরি করা হয়। তারপর সেই মূর্তির পুজো হয় 8 দিন ধরে, তারপর সেটা বিসর্জন হয়ে যায়। অষ্টমঙ্গলার দিন আবার পুজো হয় সারা বছর, তারপরেই খড়ের মেড়ে পুজো হয়। আবার যখন মাঘী পূর্ণিমা আসে তখন সিজানো পরব রয়েছে, সিজানোর অন্ন গ্রহণ করার পর আমাদের মূর্তি গড়ার কাজ শুরু হয়। আজকে কোনো বিশেষ কিছু থাকছে? আমাদের শ্রী রামচন্দ্রের সাথে আমাদের এই গ্রাম, আমাদের এই অঞ্চলে বহু পুরনো দিনের সম্পর্ক। বিশেষ দিন তো অবশ্যই আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, 550 বছরের লড়াইয়ের পর অযোধ্যায় ফিরছেন শ্রী রামচন্দ্র, ভব্য মন্দিরে ফিরছেন। কাজে আমাদের এখানেও আমাদের যথাসাধ্য মন্দিরের সেবা করার কাজ শুরু হচ্ছে। কি নাম? আমি অমিত কুমার গড়াই।